শ্রী জোসেফ বিজয়নম নান। রূপালী পর্দার জনপ্রিয় সুপারস্টার থেকে তিনি এখন কোটি মানুষের ভাগ্য বিধাতা। 10 মে চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারের পর তার এই রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 234 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য 118টি আসনের প্রয়োজন থাকলেও বিজয়ের দল এককভাবে 108টি আসনে জয়লাভ করে। এর মধ্যে বিজয় নিজে 2টি আলাদা আসনে লড়ে দুটিতেই বিশাল ব্যবধানে জয়ী হন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিজয় তার প্রতিক্রিয়ায় জানান, তিনি সাধারণ মানুষের সেবক হিসেবেই কাজ করতে চান। গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তামিলনাড়ু জুড়ে বইছে উৎসবের আমেজ। বিজয়ের এই জয় দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু করল বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের শুরুতেই বিজয় তার দীর্ঘ 33 বছরের বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন। 2024 সালের শেষ ভাগে তার শেষ সিনেমা জয় নয়াগান এর ঘোষণার পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে অবসরের কথা জানান। সিনেমার গ্ল্যামার ত্যাগ করে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে তিনি গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম। আর সেই নবগঠিত দল নিয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি এখন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। দীর্ঘ সময় রূপালী পর্দা কাঁপানোর পর জনসেবার এই নতুন অধ্যায়ে তার অভিষেক হল। এখন দেখার বিষয় সিনেমার পর্দার মতো বাস্তব জীবনেও থালাপতি বিজয় কতটা ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিতে পারেন।